মহেশপুর ও কোটচাঁদপুরের ধানের শীষের নির্বাচনের যিনি প্রার্থী হয়েছেন সেই প্রার্থীর পক্ষে ইতিমধ্যেই মহেশপুর কোটচাঁদপুরের বিএনপির নেতাকর্মীরা যে ঐক্যবদ্ধ অবস্থান চাচ্ছিল সেই ঐক্যবদ্ধ অবস্থানে ফিরে এসেছে। ইতিমধ্যেই যারা এই ঝিনাইদহ 3-এর আপনার নমিনেশন প্রার্থী ছিল তারা সবাই মাঠে কাজ শুরু করেছে, যেমন ছাত্রনেতা আমিরুজ্জামান খান শিমুল এবং মহেশপুর পৌর শহরের আমাদের রাজনৈতিক গর্ব আমাদের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক SM শেখ শাহজামান মোহন সহ পৌর বিএনপির নেতৃবৃন্দ এই মুহূর্তে শহরের অলিতে গলিতে তাদের যে আসলে কার্যক্রম ভোটের যে প্রার্থনা সেই কাজটি তারা আসলে শুরু করেছে। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিএনপির এই নির্বাহী কমিটির অন্যতম সদস্য বার কাউন্সিলের সম্মানিত আসলে সভাপতি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আমরা জানতে চাব এই অল্প সময়ের মধ্যে তার অনেক ব্যস্ততার মাঝে তিনি এই মহেশপুরের ধানের শীষের প্রার্থী মেহেদী হাসান রনির পক্ষে ইতিমধ্যে মাঠে ময়দানে কাজ শুরু করেছেন। তিনি কেন আসলে এলাকায় এসছেন, কি করতে চাচ্ছে বিএনপি আগামী দিন, সেটি আমরা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের কাছে জানতে চাই। দেখুন, আসলে আমি নিজেও এই আসনে ঝিনাইদহ 3 এই আসনটা কিন্তু একটা বিএনপি অধ্যুষিত এলাকা এবং আমাদের মরহুম শহীদুল ইসলাম মাস্টার হচ্ছে এই আসনের দীর্ঘদিনের প্রার্থী ছিলেন। আপনারা জানেন যে তিনি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন, তার সন্তান মেহেদী হাসান রনি এই আসনে প্রার্থী হয়েছেন। আমরা আসলে যারা রাজনৈতিক দল করি, কোনো একটা দল যখন করি আমরা আদর্শের জন্য রাজনীতি করি এবং আমাদের আদর্শ হচ্ছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, যার মৃত্যুতে সারা দেশ শুধুমাত্র নয় সমস্ত পৃথিবীর মানুষের মধ্যে শোক নেমে এসেছে। এবং আমরা বর্তমানে আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। এমন একটা রাজনৈতিক আদর্শ যখন আমরা বিশ্বাস করি তখন প্রার্থী কে হলো বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমাদের ধানের শীষ প্রতীক বিএনপি এবং সমমনা দল জোট কর্তৃক মনোনীত যেই প্রার্থী হবেন আমরা তার জন্য কাজ করব, তার বিজয়ের জন্য ভূমিকা রাখবো। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা। আমি আরেকটি কথা বলি, আপনি ব্যস্ততার কথা যে বললেন তা না, আমি বর্তমানে বিএনপির যে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি তার যে 43 সদস্য বিশিষ্ট কমিটি তার একজন সদস্য হিসেবে আমি অন্তর্ভুক্ত। এছাড়া আপনারা জানেন যে এই নির্বাচন উপলক্ষে যে আইনগত সহায়তা উপকমিটি করা হয়েছে তার টিম প্রধান হিসেবে আমাকে করা হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ সহ সব জায়গায় আমাকে বিএনপি প্রার্থীদের পক্ষে নানা আইনি যুক্তি উপস্থাপন করে তাদের নানা রকম আইনি জটিলতা থেকে মুক্ত করার জন্য কাজ করতে হয়েছে। এবং সেই কারণে আমি এর আগে আসি নাই, কিন্তু আমি মহেশপুর এবং কোটচাঁদপুরে যে সমস্ত নেতাকর্মী তাদের কাছে সবসময় আহ্বান জানিয়েছি, দেখেন আমাদের প্রার্থী যেই হোক তার জন্য আমাদের কাজ করতে হবে। আমি যে মুহূর্তে মনোনয়ন প্রত্যাশী ছিলাম, যে মুহূর্তে দল সিদ্ধান্ত হয়েছে সেই মুহূর্তে তাৎক্ষণিকভাবে আমি মনে হয় প্রথম ব্যক্তি যে আমি আমার ফেসবুকে মেহেদী হাসান রনিকে অভিনন্দন জানিয়ে সমর্থন জানিয়ে আমার ফেসবুকে পোস্ট দিয়েছি। গতকাল কোটচাঁদপুরে বিশাল মিছিল ধানের শীষের পক্ষে হয়েছে। আজকে মহেশপুরে আপনি লক্ষ্য করছেন যে আপনি যদি দেখেন যারা আজকে মহেশপুরের রাজনীতিতে বিএনপির প্রাণ বলে তারা সবাই আছে কিন্তু উপস্থিত। এবং আমি গতকাল আসার পরে আমি মেহেদী হাসান রনির সঙ্গে কথা বলেছি, আমাদের অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা ছিলাম মনোনয়ন প্রত্যাশী KM আমিরুজ্জামান শিমুল, আমাদের মনির খান, আমাদের ইঞ্জিনিয়ার মমিন, তাদেরকেও ফোন করে আহ্বান করেছি যেন আজকে কোনো উপস্থিত থাকে। তো আমি হয়তো নির্বাচনের সময় সবাই একই রকমভাবে উপস্থিত থাকতে পারবে না, কিন্তু আমি প্রত্যাশা করি যে এখন আমরা যারা আছেন আজকে মহেশপুরের প্রপারে যে আমাদের যে মিছিল এবং ভোটের জন্য যে আমরা প্রার্থনা করব, এটা ইনশাল্লাহ আমরা যে ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধভাবে আমরা যে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে চাই এই মেসেজটা মহেশপুর এবং কোটচাঁদপুরের মানুষের মধ্যে পৌঁছে যাবে। আমাদের আসলে সাথে যেমনটি আসলে জানাচ্ছিলেন এই যে বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আপনারা দেখতে পাচ্ছেন ধানের শীষের যারা এখানে উপস্থিত সবাই আসলে ধানের শীষের প্রতীক নিয়ে তারা এখানে ভোট চাওয়ার জন্য আজকে এই সারা শহর ঘুরবে। আমাদের নেতৃবৃন্দ এখানে আছে। আমরা যদি আসলে মাই টিভির দর্শকদের যদি একটু জানিয়ে রাখতে চাই, আপনারা জানেন মহেশপুর ও কোটচাঁদপুর এই দুই থানা মিলে আসলে এই মোট 5 জন প্রার্থী ভোট যুদ্ধে অংশগ্রহণ করছেন। তার মধ্যে আমরা যতটুকু আসলে জানেছি যে জামাত এবং বিএনপির ভিতরে এই যে প্রতিদ্বন্দ্বিতা হবে। তো এই ছিল মহেশপুর উপজেলার সর্বশেষ বিএনপির নির্বাচনী খবর।